হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি 775 মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, শুরুতে আমাদের একটি মোটর লাগবে। এটা হলো আপনার 775 ডিসি মোটর, 18 থেকে 24 ভোল্ট। এটা ডাবল বিয়ারিংয়ের একটি মোটর। এটা আপনার বাজারে 3 থেকে 400 টাকার ভেতরে পেয়ে যাবেন। তারপরে আমাদের লাগবে একটি সুইচ। এখানে আপনারা পুশ সুইচও ব্যবহার করতে পারেন। পুশ সুইচ ব্যবহার করলে আপনার ড্রিল মেশিনের জন্য অনেক ভালো। তারপর লাগবে আপনাদের একটি সকেট। এটি দিয়ে আমরা পাওয়ার দিব। তো আপনারা এখানে ডিসি যে ছোট সকেটগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। এরপর আমাদের একটি ড্রিল চাক প্রয়োজন হবে। এটা আমি অনলাইন শপ থেকে কিনেছি। এটা অফলাইনে আপনারা পাবেন না। এটির বাজার মূল্য আপনার 2 থেকে 250 টাকা নিয়ে নিবি। এটির সাথে একটি যে আপনার বিট টায়ার দেওয়া সেটা দিয়ে দিবে। এবং দেখতে পাচ্ছেন আমার 775 মডেল 2টি নাট প্রয়োজন। তারপর আমরা কিছু পিভিসি সিট কেটে নিয়েছি 775 মোটরের মাপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন এটা আমরা 775 মোটর অনুযায়ী কেটে নিয়েছি এবং এটা দিয়ে আমরা আমাদের যেই বাতাস ঢুকবে সেই জন্য আমরা এখানে কিছু হোল করে নিয়েছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমাদের কিছু পিভিসি পাইপ প্রয়োজন। এগুলো হচ্ছে আপনার আমি লম্বায় 4 ইঞ্চি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং এগুলো 2 ইঞ্চি পাইপ। এখন আমরা শুরুতেই যে মোটরটি রয়েছে এখানে আমরা সোল্ডারিং করে নেব। আপনার মাইনাস প্রান্তটি খুব সুন্দরভাবে এখানে সোল্ডারিং করবেন, কারণ 775 মোটর কিন্তু অনেক হাই এম্পিয়ার টানে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো মানের আপনাদের তার ইউজ করতে হবে, নাহলে এখানে তার জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি খুব সুন্দরভাবে এখানে আপনার যে সোল্ডার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন যে আমরা যে পিভিসি শিটটি কেটেছিলাম 775 মোটর যে বেয়ারিং রয়েছে এটাতে যেন সুন্দরভাবে এটা ফিট হয়ে যায়, সেই জন্য আমি এখানে একটি হোল করে নিয়েছি এবং যে নাট বল্টু লাগার 2টি হোল করে নিয়েছি। এখন আমরা সুন্দরভাবে 2টি নাট বল্টু লাগিয়ে দিব। এই নাটগুলো আপনার ওয়ার্কশপের দোকানে পেয়ে যাবেন। 2টি আপনার 5 টাকা নেবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে সুন্দরভাবে টাইট করবেন, একবারে খুব সুন্দরভাবে টাইট করবেন যাতে এটা নড়াচড়া না করে। এরপর আমরা যে আরেকটি পিভিসি পাইপ কেটেছিলাম এটিতে আমি দেখতে পাচ্ছেন মিডিলে কিছু হোল করেছি, যেন আমার 775 মোটর বেশি হিট না হয়, বাতাস যেন বের হয়ে যায় ভেতর থেকে, সেই জন্য আমি এখানে ছিদ্র করে নিয়েছি। এটি যদি আমি ভিডিওতে দেখাই তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটা আগেই সুন্দরভাবে করে নিয়েছি। আপনারা এখানে এন্টি কাটার বা স্ক্রু ব্লেড দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে ওই ফুটাগুলো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। আপনারা এখানে মাপ নিয়ে সুন্দরভাবে, আমি এখানে 3টি হোল করেছি, আপনারা সুন্দরভাবে হোল করে নেবেন। এরপর আমরা সুন্দরভাবে সুপার গ্লু মেরে দেব। আপনারা এখানে লক্ষ্য করবেন যেন ভালো মানের এখানে সুপার গ্লু থাকে। এরপর আমি সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে এটা ঘষে একবারে সমান করে নেব। দেখতে পাচ্ছেন এটা এখন আমরা ঘষে সমান করে নিয়েছি। আমাদের কাজ কিন্তু মোটামুটি ওকে। এরপর আমরা যে পিছনের যে একটি চাকতি বানিয়েছিলাম ঢাকনা, সেটি এখন লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটিতে আমি 5টা হোল করেছি, যেন ভেতরের যে বাতাসটি রয়েছে এটা আমার বাইরে বের হয়ে আসে এবং মোটরটি ঠান্ডা থাকে। তো দেখতে পাচ্ছেন এটা আপনারা এখানে সুন্দরভাবে ধরবেন, ধরে হচ্ছে আপনার সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। তো এখানে আপনারা ভালো মানের সুপার গ্লু ইউজ করবেন। এখন আমি এটা সিরিজ পেপার দিয়ে পুনরায় সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেব। ফিনিশিং দিলে আমাদের কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এদিকের আমার কাজ ওকে। এরপর আমি আরেকটি 4 ইঞ্চি মাপের একটি পাইপ কেটে নিয়েছি। এটা আপনার লম্বায় হলো 4 ইঞ্চি এবং এই পাইপগুলো কিন্তু যদি এদিকে মাপ দেন তাহলে এটা কিন্তু 2 ইঞ্চি হবে। এখানেও আমি একটি হোল করে নিয়েছি আমার যে সুইচ বসবে সেই সুইচের মাপে।
তো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো কিন্তু অনেক শক্ত, আপনারা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে হোল করবেন। তো এরপরে কিন্তু আমরা এখানে এটা বসাবো, এটা কিন্তু আমাদের এখানে বসতেছে না সুন্দরভাবে, সেই জন্য আমরা এই যে পাইপের উপর সিরিজ পেপার বসিয়ে দিয়ে এটা সুন্দরভাবে ঘষবো। আপনারা যদি এটা 1 মিনিট এভাবে চেষ্টা করেন তাহলে দেখবেন যে পাইপের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম একটি শেপ হয়ে গেছে। এখন আমরা এখানে তারগুলো ঢুকিয়ে দেব, তারগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দিব এবং সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে এটা লাগিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে সুন্দরভাবে সুপার গ্লু দেব। আপনারা ইউজ করবেন এখানে ভালো মানের সুপার গ্লু, না হলে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা চারপাশেই সুপার গ্লু দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখন এই পাশেও সুন্দরভাবে সুপার গ্লু দিয়ে দিচ্ছি। তো এই ধরনের যদি একটি ড্রিল মেশিন আপনারা বাজারে কিনতে যান তাহলে আপনার 2 থেকে 2,500 টাকা প্রয়োজন। যাদের কাছে অত প্রাইস নেই সেই জন্য আমি এটা আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি। তো এই 2টি তারের মধ্যে আমাদের একটি তার বের করে নিতে হবে এবং মিডিলে কেটে দিতে হবে। ভেতরে পর্যাপ্ত পরিমাণ তার রেখে বাইরে এটা আমি এখন কেটে দিচ্ছি। এখন এখানে কিন্তু আমরা সুইচ লাগাবো। যদি সম্ভব হয় তাহলে আপনারা পজিটিভ তারটা যে রয়েছে এটাতে সুইচ লাগাবেন, কারণ পজিটিভ তারে কিন্তু আপনার ভোল্টেজ থাকে বেশি। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটি সুইচ নিয়েছি। আপনারা এই ধরনের সুইচগুলো বাজারে 10 টাকার ভেতর পেয়ে যাবেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি যে সুইচটি দেখাইছিলাম সেটা আসলে আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি এই কালো সুইচটি এখন এখানে সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা যেই তারটি কেটেছিলেন সেই তারটি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দেবেন। আপনারা এখানে ভালো মানের রজন ইউজ করবেন যাতে সোল্ডারিংটা না ছুটে যায়। এরপর আমাদের যেই তারটি রয়েছে আপনারা ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে যে সুইচটি রয়েছে এটা আপনার এখানে সুন্দরভাবে বসে যাবে। তো দেখতে পাচ্ছেন সুইচটি কিন্তু আমি এখন বসিয়ে দিয়েছি। তো এরপর আমাদের যেটি দিয়ে আমরা পাওয়ার দিব সেই পাওয়ার সকেটটি আপনারা নেবেন। এই পাওয়ার সকেটটি হলো আপনাদের যে রাইস কুকারগুলো রয়েছে সেখানে ব্যবহৃত হয়, অনেক ভালো মানের একটি হাই লোড নিতে পারবে, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। এবং যে প্লাস্টিক শিটটি রয়েছে এটা আমি এর মাপে কেটে নিয়েছি। আসলে ভিডিওর মধ্যে যদি আমি কাটতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, সেই জন্য আমি এখানে আগেই কেটে নিয়েছি। এবং আমাদের কাজ ওকে, এবং তারগুলো শুধু কেটে নিয়ে পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগিয়ে দিতে হবে। তো আপনারা এখানে ভালো মানের তার ইউজ করবেন, কারণ 775 মোটর কিন্তু অনেক লোড টানে। তো এখন আমরা পজিটিভের জায়গায় পজিটিভ খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এখানে আপনার, যেন সোল্ডারিংটা না ছুটে যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন নেগেটিভ তারটি আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। এখানে আপনারা সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। তো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি কিন্তু রেগুলার ছাড়ি, দেখার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা ভিতরে সুন্দরভাবে সমান করে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে আমরা যে সুপারগুলো রয়েছে সুপারগুলো সুন্দরভাবে মেরে দিতে হবে চারপাশে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুপারগুলো মেরে দিচ্ছি। তো আপনারা যারা বাসায় বসে নিজে একটা ড্রিল মেশিন তৈরি করবেন ভাবছেন তারা আমার এই ভিডিওটি যদি সুন্দরভাবে পুরোটাই দেখেন তাহলে কিন্তু আপনারা বাজারে ইজিলি এই ধরনের ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ড্রিল মেশিনটি কিন্তু ওকে, এবং আমি এখানে কিছু ট্যাপ মেরে নিয়েছি যে ফুটাগুলো করেছিলাম, কারণ এটা এখন আমি কালার করব, এখানে আমি রং করব। দেখতে পাচ্ছেন সুইচেও আমি এখানে ট্যাপ দিয়ে দিয়েছি যেন রংটা আমার ভিতরে না প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন ড্রিল মেশিনটি কিন্তু ওকে, এখন আমরা রং করব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের রং হয়ে গেছে। আমরা এখানে ব্লু কালার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার করতে পারেন। এখানে আমি স্প্রে রং ইউজ করেছি, বাজারে স্প্রে রঙের পাওয়া যাবে, সমস্যা নেই। এটার প্রাইস বেশি না, আপনার 150 টাকার ভিতরে একটি 400 মিলি
আপনার কৌটা নিয়ে নেবেন, ওইটা দিয়ে আপনারা অনেক কিছু রং করতে পারবেন। তো এখন আমি ট্যাপগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ড্রিল মেশিন কিন্তু রেডি। এখন এটা আমরা টেস্টিং করব। টেস্টিংয়ের আগে আমাদের যে ড্রিল চাকতি রয়েছে এগুলো আপনারা দারাজ অনলাইন শপে পেয়ে যাবেন। তো এটি আমাদের এখানে সুন্দরভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এখানে এল কি রয়েছে, এল কি দিয়ে সুন্দরভাবে এটা আমাদের টাইট করে নিতে হবে। এরপর যে বিটটি রয়েছে আপনারা এখানে 0.6 থেকে আপনার 0.6 মিমি থেকে 6 মিমি পর্যন্ত আপনার বিট ইউজ করতে পারবেন। এরপর যে আমাদের টাইট দেওয়ার যে স্ক্রুটা আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে টাইট দেবেন। তো আমার টাইট দেওয়া ওকে। এখন আমরা এখানে 12 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করব। আপনারা এখানে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন, তাহলে এটা থেকে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো চলেন, এখন আমরা একটা পিভিসি পাইপ নিয়েছি, এটা আমরা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ছিদ্র হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের ব্যাপার। তো এটা দিয়ে আপনারা লোহা বাদে যে কোনো জিনিস ছিদ্র করতে পারবেন। এখন আমি একটি কাঠ নিয়েছি, এটা কিন্তু অনেক শক্ত এবং একটি মোটা কাঠ। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার খুব সুন্দরভাবে হচ্ছে কানা, এবং কিন্তু আমার যে বিটটি রয়েছে এটার কিন্তু ততটাও ধার নেই, একটি পুরাতন বিট, তাও যে হিসাবে আপনার ফুটাটা করছে, আপনার যদি একটা ভালো বিট এখানে ইউজ করেন তাহলে এর থেকে আরও ভালো পারফরমেন্স পাবেন। এবং যদি 24 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন।